আজকের রেসিপিটা দেখে নিলে মোমো বানানোর A to Z রেসিপিটা পেয়ে যাবেন। সাথে থাকছে চিলি অয়েল, আর এই মোমোটা নর্মাল পাতিলে ভাপ দিয়েই বানানো যাবে। আর এই মোমোর স্বাদটা একদমই ভিন্ন রকম হয়েছিল। প্রথমেই আমরা মোমো বানানোর জন্য ময়দার ডোটা রেডি করে নিব। বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে মোমোর একটা ভালো রেজাল্ট পাবেন। তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মোমোর জন্য একটা সফট গোলা মাখিয়ে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না। মোমোর এই ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি টাইট হবে না, সফট একটা ডো মাখিয়ে নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখালে খুব দ্রুত সেট হয়ে যায়। তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে মুরগির 1 টুকরা বুকের মাংস নিয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে জারে নিয়েছি। এবার এখানে দিচ্ছি 3 টুকরা রসুনের কোয়া, কয়েক টুকরা আস্ত আদা, আর 2-3টা কাঁচামরিচ, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এই সব কিছু একসাথে কিমা করে নিচ্ছি। মাংসটাকে চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন। এখানে 500 গ্রামের মতো চিকেনকে কিমা করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর সাথে গাজর কুচি আর পেঁয়াজের কলি কুচি দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়েছি, তো আমাদের মোমোর পুরটা রেডি। যে ময়দার ডোটা আগেই মেখে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা নিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। মোমোর রুটিটা যত বেশি পাতলা হবে মোমোটা খেতে অত বেশি টেস্টি হবে। এবার মোমোটা যেরকম সাইজ করে বানাবেন ওরকম করে কেটে নিতে হবে। যে কোনো কৌটার ক্যাপ বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তারপর এরকম ছোট ছোট রুটি পেয়ে যাবেন মোমো বানানোর জন্য। এবার একটা রুটির মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। মোমো আপনি যে কোনো ভাঁজ দিয়ে বানাতে পারেন, আমি খুবই সহজ একটা ভাঁজ দেখিয়ে দিয়েছি। মোমোটা আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন, আবার চাইলে আমার মতো করেও ভাঁজ দিয়ে নিতে পারেন। তো সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে। চাইলে এই পর্যায়ে মোমোগুলো ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যে কোনো নর্মাল পাতিলে পানি ভাপিয়ে তার উপরে ছাঁকনি বসিয়ে মোমোগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। মোমোগুলোকে একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিচ্ছি। এভাবে একসাথে অনেকগুলো মোমোকেই ভাপিয়ে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলোকে আমি খুব ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এবার চিলি অয়েলটা বানিয়ে নিব। এদিকে একটা প্যানে 1/2 কাপ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। বাটিতে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ সাদা তেল দিয়ে তার উপরে গরম তেলটাকে ঢেলে দিয়েছি। সবকিছু যখন ফুটে যাবে তখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চিলি অয়েলটা তৈরি হয়ে যাবে। 3 টেবিল চামচ চিলি অয়েল অন্য বাটিতে নিয়ে তার সাথে 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে মোমোর জন্য ডিপিং সসটা রেডি করে নিয়েছি। এবার গরম গরম মোমোগুলো পরিবেশনের পালা। এখন রেস্টুরেন্টের মতো করে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন এরকম মোমো। মোমোটাকে চিলি অয়েলে ডুবিয়েও খেতে পারেন, আবার উপর দিয়ে ছড়িয়ে দিয়েও খেতে পারেন। সসটা এভাবে উপরে ছড়িয়ে দিয়ে খেতেও দারুণ মজার হয়। প্রতিনিয়ত নতুন সব রেসিপি পাওয়ার জন্য পেজ ফলো দিয়ে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।